আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে শেয়ার করছি কিভাবে কচুর লতি রান্না করলে গলা ধরবে না, কালার নষ্ট হবে না, আর স্বাদে হবে দুর্দান্ত। অনেকেই বলেন কচুর লতি রান্না করলে খাওয়া যায় না, গলা চুলকায়। আজকে যে টিপসটা শেয়ার করছি, এই টিপসটা জানা থাকলে আর টিপসটা ফলো করে রান্না করলে কখনোই কচুর লতি রান্নার পরে গলা ধরবে না, নিশ্চিন্তে থাকা যাবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যায়। হাফ কেজি পরিমাণে কচুর লতি আমি লবণ পানিতে ভিজিয়ে রেখে সরাসরি চলে আসলাম মূল রান্নাতে। পরিমাণ মতো তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন কুচিটাকে লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কুচিটা ভাজার পর দিয়ে দিলাম বেশ কয়েকটা চিংড়ি মাছ। মাত্র কয়েক সেকেন্ডের জন্য পেঁয়াজ রসুন ভাজার সাথে চিংড়ি মাছটাকে ভেজে নেব। এভাবে চিংড়ি মাছটা ভেজে নিলে মাছের দুর্গন্ধটা চলে যায় আর খেতে উপরের স্কিনটা একটু শক্ত লাগে, ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা বেশি আসছে। মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ পানিতে ভিজিয়ে রাখা কচুর লতি। কচুর লতি ছিলে কুটে আপনারা লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে লতিতে যে একটা কষ থেকে যায় সেটা বের হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর রান্নার পরে কচুর লতির কালার থাকবে একেবারে সবুজ, কোনো মতেই কালো হওয়ার সম্ভাবনা নেই। এবার মশলার সাথে কচুর লতিটাকে ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড এভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম পানি। কচুর লতি রান্নাতে কুসুম গরম পানিটা ইউজ করবেন, এতে করে লতি রান্না খুব দ্রুত হয় আর একটা লতিও কিন্তু ভাঙবে না। খুব সুন্দরভাবে আপনার রান্নাটা করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। মাত্র কয়েক মিনিট জাল করার পর মিডিয়াম আছে দেখতেই পাচ্ছেন লতিটা প্রায় রান্না হয়ে আসছে। এই পর্যায়ে এখন অ্যাড করে দেব এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা দিলে আপনার লতিতে কখনোই গলা ধরবে না। যে সিরকা আমরা আচার বানাতে ইউজ করি, সেই সিরকাটা যদি বাসায় থাকে 1 টেবিল চামচ দিয়ে দেবেন, আর কখনোই লতিতে গলা চুলকানোর সম্ভাবনা নেই। নিশ্চিন্তে যে লতি পছন্দ করে না সেও খাবে এভাবে রান্না করলে। সিরকাটা দেওয়ার পর আবারও একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিলাম। এবার উপর থেকে ছিটিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে আছে, দেখতেই পাচ্ছেন লতিটা একেবারে গায়ে গায়ে চলে আসছে ঝোলটা। একেবারে সামান্য মশলায় সিম্পলভাবে আজকের রেসিপিটা করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।